সম্পর্কটা ওটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজের সেক্টরটাতেই থাকে। কাজের বাইরে আমাদের পার্সোনাল কোনো সম্পর্কে আমরা নেই। তবে কাজের সময় আমাদের যতটুকু দেখা এবং যতটুকু আপনারা দেখছেন ততটুকুই। এর বাইরে পার্সোনাল লাইফে আমরা সবাই নিজের মতো করে কাজ করি বা নিজের মতো করেই জীবনযাপন। এই লায়লা আপার এই কঠিন সময় আপনি কি তাকে মেন্টালি কোনো সাপোর্ট দিচ্ছেন কিনা বা বুঝিয়েছেন কিনা? কারণ উনি তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাজ আ কোয়ার্টিস্ট কেমন? আমি ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কোনো কিছু জানার তেমন চেষ্টাও করি নাই এবং ওই বিষয়ে আমি তার সাথে তেমন কথা বলি নাই। আমাদের সবসময় কাজের বিষয়ে কথাবার্তা হয় এবং কাজের বিষয়বস্তু নিয়ে আমাদের সকল কিছু। এর বাইরে আমি তার সাথে অন্যরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না। আপনার পরিচয় একটু জানতে চাই, আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই। আমার দেশের বাড়ি অ্যাকচুয়ালি আমার হোমটাউন হচ্ছে চাঁদপুরে। বর্তমানে আমি একজন স্টুডেন্ট। আমি পড়াশোনা করতেছি BBA থার্ড ইয়ার, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে এই যতটুকু আপনারা কাজ দেখতে পাচ্ছেন ততটুকুই চলছে। আপনি মানে লায়লা আপুকে আপনি মানে কীভাবে কী ডাকেন এবং কীভাবে পরিচয় তার সাথে? আমি যেহেতু মিডিয়ার সাথে যুক্ত এবং কন্টেন্ট নিয়ে কাজ করছি, তো উনিও কন্টেন্ট নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং উনি আমার থেকে খুব সিনিয়র এই দিক থেকে। তো ওখান থেকে আসলে আমাদের কাজের মাধ্যমে আমাদের পরিচয় এবং আমরা এইভাবে আর কি কাজগুলো একসাথে কাজ করতেই চাই। মানে লায়লা আপু তো একটা মানে ওয়েল নোন ফেস মিডিয়াতে, আপনি সেক্ষেত্রে অনেক পিছিয়ে আছেন। তো সেই জায়গা থেকে আপনি কীভাবে তাকে কনভিন্স করলেন যে আপনার সাথে কাজ করাতে? তার মানে সে সম্মতি যে দিল, এই সম্মতিটা কীভাবে কনভিন্স করলেন এবং তাকে কী ডাকেন? আমি অ্যাকচুয়ালি নিজে থেকে আসলে কিছু করতে যাইনি বা আমি আমার কাজগুলো রেগুলার চালিয়ে গিয়েছি। হয়তো বা উনি আমার কোনো কাজ দেখেছে এবং পছন্দ করেছে, হয়তো আমার কাজে উনি হয়তো ভেবেছে যে আমার সাথে কাজ করলে ওনার কাজগুলো হয়তো বা আরেকটু সুন্দর হবে। আর আমিও আমার দিক থেকে, যেহেতু উনি একজন সিনিয়র আর্টিস্ট এবং মিডিয়াতে সিনিয়র আমার থেকে, সো আমি অলওয়েজ চাইবো যে ওনার মতো একজন অভিজ্ঞ পার্সনের সাথে কাজ করার জন্য আমি অবশ্যই চাইবো। সো ওভাবে আসলে আমাদের একটা মিউচুয়াল হচ্ছে এই কাজের ব্যাপারে। মানে ফার্স্ট অফারটা কে দিয়েছিল? আপনি দিয়েছিলেন নাকি লায়লা আপু দিয়েছিল আপনাকে কাজের জন্য? কাজের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার, আমরা আসলে দুজন মিলেই আসলে কাজটা স্টার্ট হয়ে গেছে কোনো এক সাক্ষাতে আর কি। ভাইয়া একটু জানতে চাই লায়লার কোন দিকগুলো আপনার বেশি ভালো লাগছে, মানে কাজ করতে যে আপনি কি কি গুণ পেয়েছেন তার মধ্যে? উনি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস থাকে সবসময় এবং কাজের বাইরেও যদি কোনো রকম ভালো দিক বা খারাপ দিক, ওই দিকগুলো সে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে এবং তার কথাবার্তা, আচার আচরণ, তার মানসিকতা খুবই সুন্দর। আর এটা আসলে তার সাথে যে মিশতে পারবে, তার সাথে যে কাজ করবে তারাই বুঝতে পারবেন। নিজেকে কি ভাগ্যবান মনে করছেন কিনা আপনি লায়লার সাথে কাজ করে? লাকি ফিল করেন কিনা? আমি ওনার সাথে কাজ করে লাকি ফিল করছি, যেহেতু আমার কাজগুলো আগে থেকে এখন আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আমার কাজগুলো আরেকটু ভালো হচ্ছে ওনার সাথে কাজ করে। সো ওই দিকটা বিবেচনা করে আমি খুবই হ্যাপি ওনার সাথে কাজ করে। আচ্ছা, ওনার সাথে কাজ করার ক্ষেত্রে পজিটিভ রিভিউ থেকে নেগেটিভ রিভিউ অনেক বেশি পাওয়া যায়। আপনি হয়তো প্রিন্স মামুনকেও দেখেছেন যে তাকে নিয়ে অনেক ট্রোল হয়। তো আপনি এগুলোকে কীভাবে সামাল দিচ্ছেন? অনেকে তো আপনাকে নিয়েও কথা বলছে, এটাতে আপনার কী প্রতিক্রিয়া? আমি আসলে এগুলো দেখি না, প্রতিক্রিয়া নেই। এবং একটু যদি যুক্ত করি, আপনি বলছিলেন আপনি লেখাপড়া করেন, আপনার ফ্রেন্ড সার্কেলরা আপনাকে কখনো এই বিষয় নিয়ে কথা বলে কিনা? যেহেতু লায়লা আপু যেহেতু একজন ট্রেন্ডিং মানুষ, তো লায়লা আপুকে নিয়ে আপনার দিকে কেউ আঙ্গুল তোলে কিনা? আসলে ওনার সাথে উনি যেহেতু কাজের ব্যাপারে আমার থেকে অনেক সিনিয়র, সো ওনার কাজগুলো আগে থেকে অনেক মানুষ দেখেছে। হয়তো বা ওনার পার্সোনাল লাইফে কিছু ঘটনা ঘটেছে যেই বিষয়টা আমি কখনো দেখিনি, ওই ব্যাপারটা নিয়ে আমি কখনো ঘাটাঘাটিও করিনি। তবে আমার কাজের ব্যাপারটা যেহেতু আমার ফ্রেন্ডরা দেখতেছে, আমার টিচার, আমার ফ্যামিলিরা দেখতেছে, ওই দিক থেকে সবাই আমার কাজগুলো নিয়ে হ্যাপি আছে, সবাই খুশি। আচ্ছা আপু, একটু একবারে শেষ পর্যায়ে আপনার পরিকল্পনা কি শেষ করতে, এই আপনার সাথে যিনি আছেন নতুন আপনার পার্টনার, ওনাকে নিয়ে কি সিনেমার দিকে যাবেন কিনা? আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে আপনি শুধু এই সোশ্যাল মিডিয়াতেই যেই কন্টেন্টগুলো করছেন এগুলোই, এর বাইরেও কারণ আমি আসলে এত সময় পাই না। হ্যাঁ, আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া লাইফটা আপনারা যেটা আমাকে ফেসবুকে বা টিকটকে বা এইসব জায়গায় দেখেন, এটা আমার লাইফের মাত্র 1 থেকে 1.5%। আমার এছাড়া আরও ব্যক্তিগত অনেক বড় একটা লাইফ আছে। আমি এতটা সময় ম্যানেজ করতে পারি না যে আমি একটা নাটক বা একটা সিনেমা, আর এরকম অফার আমাকে কেউ এখনো দিচ্ছেও না, দেবেও না সম্ভবত। কারণ নাটক বা সিনেমার নায়িকাদের একটা ক্রাইটেরিয়া হতে হয়, সেটা থেকে আমি অনেক পিছায় আছি। তো মেয়েদের জন্য হয়তো হতে পারে মেবি
যেহেতু এখনও ও মাত্র স্টার্ট করেছে, তো ওর লাইফে হয়তো এরকম কিছু আসতে পারে, মেহেদি হয়তো করতে। আপনি কি সেক্ষেত্রে আপনি কতটা সাপোর্ট দিতে চান? হ্যাঁ সেটাই ব্যক্তিগতভাবে এর আগেও তো আমার support দিয়েছেন। মেহেদিকে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি যে ওকে হয়তো কিছু সংখ্যক মানুষ চিনত, বা এখন মেহেদি আমার সাথে ভিডিও করার কারণে ও হয়তো অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পরিচিত হয়েছে, যারা ওর প্রতিভা সম্পর্কে আগে হয়তো জানতো না, বা যারা ওর এক্সপেক্টেড আউটলুক এসব সম্পর্কে আগে জানতো না, তারা ওকে দেখেছে, হয়তো ভালো লেগেছে, কোনো কিছুর অ্যাড করাতে চাবে বা কোনো নাটক করাতে চাবে বা কোনো সিনেমা করাতে চাবে। তো মেহেদির ক্ষেত্রে এটাই আমার সাপোর্ট, যে ঠিক আছে ও ওর ছোট্ট গণ্ডি থেকে ও যেন একটা বড় গণ্ডিতে পা রাখে, বা এই ব্যাপারেও। এছাড়া ব্যক্তিগতভাবে আমি তাকে কোনো রকম সাপোর্ট করছি না আসলে। তার মানে হচ্ছে আপনি বলতে যে আপনার যে আমরা যে কর্মকাণ্ডগুলো দেখছি সেটা হচ্ছে আপনার লাইফের শতভাগের 1 থেকে 1.5 ভাগ। 1 থেকে 1.5 ভাগ। আর যেই আপনার 98 বলেন বা 98.5% এই সময়টা লাইলার কিভাবে কাটে? আমার ব্যক্তিগত একটা জীবন আছে, সেই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ক্যারিয়ার, ব্যক্তিগত সংসার, পরিবার, এসব নিয়ে সামাজিক অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে কাটে, CSR এগুলো নিয়ে কাটে। লাইলা আগামী 10 বছরে বাংলাদেশকে কোথায় দেখতে চায়? নিজের দেশকে তো সবাই সবচেয়ে ভালো পর্যায়ে দেখতে চায়, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনীতি আমরা বুঝি না, আমরা যারা সাধারণ মানুষ তারা রাজনীতি বুঝি না, তারা খুব চায় যে খুব সিকিউর, হ্যাঁ, নিরাপত্তা, এবং খুব মানে জীবনযাত্রাটা যেন খুব বেশি এক্সপেন্সিভ না হয়ে যায়, আমরা যেন প্রতিদিন একটু খুব আয়ের মধ্যে আমরা বাজার করতে পারি, বা আমরা বাসা থেকে বের হলে যেন নিরাপত্তাহীনতায় না ভুগি, এবং আশেপাশে যেন একটা সুন্দর পরিবেশ থাকে। রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে আমাদের এটাই চাওয়ার আসলে। আচ্ছা আপু, আমার